الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. একটা হাদিস আমার সামনে গুরুত্বপূর্ণ, একটু লম্বা, তাই আমি হালকা অনুবাদ আর অল্প ব্যাখ্যা করব। হাদিসটি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে একটি আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, দেখেন কথা, এমন আমল সম্পর্কে বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমরা কি জিজ্ঞেস করি, এমন একটা কিছু শিক্ষা দিন যার কারণে আমি ভালো পয়সা কামাই করতে পারি, ঠিক না? এমন একটা কিছু বলে দিন যার কারণে আমি সৌদি তড়িৎ গতিতে যাব, এমন কিছু বলে দিন যার মাধ্যমে আমি আমেরিকা তাড়াতাড়ি করে যাব, তাই তো? অথবা ইংল্যান্ড। হাসবুনাল্লাহ, কোথায় সাহাবা আর কোথায় আমরা, ঠিক কিনা? সাহাবাদের সাথে কারো তুলনা হয়? আল্লাহু আকবার। যে কোনো সাহাবীর সাথে কোনো তুলনা হয় না, যতই আপনি আল্লাহর ওলি হন না কেন, সাহাবীদের পদমর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। কিন্তু দুঃখের ব্যাপার, এইসব শিয়ারা বর্তমান ইরানি বিপ্লবের তথাকথিত কর্মকর্তা ও ওদের কথিত কর্ণধার বড় বড় শয়তানেরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে গালি না দিলে মনে হয় তাদের ভাত হজম হয়। আপনারা দেখুন ইউটিউবে কি অবস্থা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, বেশিরভাগ সাহাবায়ে কেরামদেরকে তারা গালি দেয়। আপনারা এর পূর্বে আমি কিছুদিন পূর্বে আলোচনা করেছি। তাই যারা সাহাবা বিদ্বেষী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। সবাই একমত ইনশাআল্লাহ? দেখেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর কি করবে? ওয়ায়ুবাইদুনি আনিন নার, জাহান্নাম থেকে দূরে রাখবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? মানুষ জান্নাত লাভ করলো আর জাহান্নাম থেকে নাজাত পেয়ে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকলকেই, প্রতি প্রাণীকেই মৃত্যুর সাজা সাধন করতে হবে, আর তোমাদেরকে তোমাদের পুরো বদলা দেয়া হবে, পুরোপুরি বদলা দেয়া হবে কিয়ামতের দিন। ওই সময় যাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া হলো আর যাকে জান্নাত দেয়া হলো সেই সফল কাম হলো। দুনিয়ার সাফল্য বড় না আখিরাতের সাফল্য? দুনিয়াতে আপনি সফল হয়ে গেলেন, কোটি 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 টাকার মালিক হয়ে গেলেন, কিন্তু আখিরাতে জিরো, কোনো লাভ হবে না। আসল জিনিস, আমরা যেহেতু মুসলিম, তাই আমরা দুনিয়া কামাই করি, অবশ্যই আমাদেরকে হালাল পথে থাকতে হবে। হালাল পথে থেকে দুনিয়া কামাই করুন, বেশি হয় আলহামদুলিল্লাহ, আর যদি কম হয় তবুও আলহামদুলিল্লাহ,
কারণ আপনাকে যা দিয়েছেন সবই কার আল্লাহ। তাই সবসময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন। এবারে আসেন তো মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে নাজাত পাবো। তাই তো সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, একটি বড় একটি বিষয় নিয়ে তুমি প্রশ্ন করেছো। তোমার প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন, বড় প্রশ্ন। আল্লাহু আকবার। وإنه ليسير على من يسره الله تعالى عليه, মানে আমল, তুমি আমল সম্পর্কে প্রশ্ন করেছো না, আমলটা কিন্তু কঠিন, বড় আমল। কারণ যে আমল করলে তুমি জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু বাহ্যত এটা কঠিন হলো যাদেরকে আল্লাহ পাক এই আমলের জন্য সহজ করে দিয়েছেন, যাদের জন্য আল্লাহ পাক এই আমলকে সহজ করে দিয়েছেন, যাদের জন্য এই আমলটি সহজ। এবারে কি দেখেন, আমল তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র কাউকে শরীক করবে না। এটা সবাই, এটা সবাই জানে না? আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, বাইতুল্লাহর হজ আদায় করবে যদি সামর্থ্য হয়। এই পাঁচটি হলো কি হচ্ছে বলেন? এই পাঁচটি হচ্ছে ইসলামের ভিত্তি। প্রথম নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আরেকটা হলো শাহাদাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ে আছে আল্লাহর একত্ববাদের কথা উল্লেখ হয়েছে। তুকিমুস সালাহ দ্বিতীয় ভিত্তি, তাই না, ইসলামের। তৃতীয় নম্বর যাকাত, চতুর্থ নম্বর সিয়াম, পঞ্চম নম্বর হজ। তারপরে তিনি বললেন, সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআদ বিন জাবালকে, আমি কি তোমাকে সব রকমের কল্যাণের দরজাগুলি সম্পর্কে বলে দেব না, পথগুলি বলে দেব না? তারপর বললেন, মানে প্রশ্ন করে বলছেন, সাওমু জুন্নাহ, সিয়াম রোজা হলো ঢাল, রোজা ঢাল। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, মানে সিয়ামকে ঢাল কেন বলা হয়েছে? যদি সিয়াম মানুষ রাখে মন নরম হয়, বুঝতে পারছেন? মন নরম হয়, শরীরে যে শয়তানের চলাচলটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শয়তানের চলাচল বন্ধ হয়। তাই এটা হলো ঢাল। এবারে শয়তানের চলাচল যদি বন্ধ হয় তাহলে আপনি তো আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন। তাই হলো কি সওম জুন্নাহ, জুন্নাহ মানে ঢাল। মানুষ সামনে ঢাল এরকম রাখে কেন? যেন সে নিজেকে বাঁচাতে পারে তীর থেকে বা এরকম ইট পাটকেল থেকে। আপনারা দেখেন না বাংলাদেশের অবস্থা, লড়াই তো বলতে হয় না, পূর্বেকার যুগে তো জিহাদ এরকমই ছিল, তরবারি, তীর আর হাতে থাকতো কি ঢাল। এখনো তার নজির মৌজুদ, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আচ্ছা, এরপর বললেন as-sadaqa tutfi'ul khati'ah kama yutfi'ul ma'un nar, সাদাকা গুনাহ ভিজিয়ে দেয় বা নিভিয়ে দেয়। সাদাকা গুনাহ নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। সবাই কথা বুঝতে পারছেন? সাদাকা গুনাহ নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ নিভিয়ে দেয় বলেছেন হাদিসের উত্তর। আপনারা দেখেন আমরা তফি, সৌদি আরব বলেন তফি, তফি মানে কি? নিভিয়ে দেয়। ওই যে আপনারা বলেন কোট অফ, ইংলিশ
ঠিক না? অফ করো, অন চালু করো। তো অফ আরবিতে তারা বলে তফি, আতফি, সব আরবিতে মজুদ। এখানে যে আপনি এসেছেন একটু খেয়াল করুন, আরবিদের ভাষার দিকে অনেকটা পড়া শিখতে পারবেন আরবি, একটু খেয়াল লক্ষ্য রাখবেন। الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। صدقة গুনাহ ওইভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি বললাম যেহেতু হাদিস লম্বা, সময় কম, এজন্য 10 মিনিটের ভিতরে আমি এই হাদিসটি পেশ করছি। আপনারা অনেক কেউ আছে কাজের লোক, আমি যথাসাধ্য চেষ্টা করব দাস কম সময়ে শেষ করা। কিন্তু যদি কারো এরকম এত কম সময় থাকা সত্ত্বেও যদি কারো মনে করার অসুবিধা, তাহলে আপনি এই দর্শে না এসে অন্য দর্শে আসেন। বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে তৌফিক দিন। আমিন। এরপরে ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, আর আরেকটা হলো গভীর রাতে সালাত আদায় করা, মানে তাহাজ্জুদের সালাত পড়া। তাহলে বোঝা গেল তাহাজ্জুদের সালাত পড়লেও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আগুন যেভাবে নিভিয়ে দেয়, কি নিভিয়ে দেয়? পানি। ওইভাবে সাদাকা নিভিয়ে দেয়, ওইভাবে রাত্রিকালীন সালাতও নিভিয়ে দেয় গুনাহ। কিন্তু আমাদের তো অনেকেই সুবহানাল্লাহ অনেকেই কি বলবো, ফজরই পড়লে তো তাহাজ্জুদের সালাত পড়ে, ঠিক কি না? পয়সা ইয়া ফুরুস ইয়া ফুরুস ইয়া ফুরুস, ফজর নাই। ভাইরা আমার, আমরা সুন্দরে যাই, তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত ফরজ পড়ি, সুন্নতগুলোও পড়ি। সারা 24 ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা লাগিয়ে দিন দুনিয়া, ঠিক না? ঘন্টা 3 ঘন্টা আখিরাতের জন্য রাখেন। আচ্ছা বলেন তো, আমরা যদি সবাই খারাপ হয়ে যায়, আল্লাহ কিছু কমবে? না। আচ্ছা, আমরা যদি সবাই ভালো হয়ে যাই, আল্লাহ কিছু বাড়বে? না। তাহলে লাভ লোকসান তো আমাদেরই হবে। অর্থাৎ আল্লাহ তো কিছু কমবেও না বাড়বেও না, সুবহানাহু ওয়া তাআলা। তো এবারে যদি আপনি সালাত না পড়ে আপনি গুনাহগার হন, ক্ষতিটা হবে কার? আপনার। আল্লাহর কিছু ক্ষতি হবে? আচ্ছা, সালাত পড়ে যদি আপনি জান্নাতি হয়ে যান, লাভবান হন দুনিয়াতে এবং আখিরাতে, কারণ যারা সালাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। একদম খালিস নিয়তে সালাত আদায় করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা তিনি বাস্তবায়ন করবেনই আপনার ক্ষেত্রে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। রব বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পরিবারের লোকজনকে সালাতের নির্দেশ দাও আর এর উপর তুমি নিজে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জি। হ্যাঁ, দেখেন শুধু তরজমায় কি বোঝা যায়? হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে, পরিজনকে সালাতের নির্দেশ দিন, আপনার ঘরের লোকজনকে সালাতের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এর উপর নিজে প্রতিষ্ঠিত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আমরা আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? সালাত যদি মজবুত হয় তাহলে দুনিয়াও পাবো এবং আখিরাতও পাবো। ঠিক কি না? আমি বললাম না, আমার আল্লাহ বললেন। তাই সালাত সবাই ইনশাআল্লাহ, সালাত 5 ওয়াক্ত সালাত তো পড়বেনই ইনশাআল্লাহ। সবাই পড়বেন। একবার হাত তুলে বলেন ফাঁক করে দেখেন ভালো করে। আমি কিনা বড় মানে একটা একদম সাহ। আল্লাহ আপনাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন, আমাদেরও তৌফিক দিন। আমিন। রবকে ডাকুন ভালো করে, নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহ যা বলেন সত্য। আমার কথায় মিথ্যা থাকতে পারে, কিন্তু রবের কথায় মিথ্যা নেই। সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মিথ্যা নেই, যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ পাক মিথ্যা বলেন না, সত্য বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, সত্য বলেন। তাহলে আল্লাহর কালামে যা আছে তা সত্য। এবারে রব বলেছেন তুমি সালাত পড়ো,
আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক আমি দেব। তার মানে হলো যদি আমরা আল্লাহর বান্দাকে নিয়মতান্ত্রিক করতে পারি, রব্বুল আলামিন নিয়মতান্ত্রিক তিনি ওইভাবে তার নিজ পক্ষ থেকে আমাদের দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর আখিরাত তো করবেনই, আখিরাতে জানেন ইনশাআল্লাহ সবার আগে জানেন ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণে গুনাহ নেবে, একটা সাদাকা আর একটা কি রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। তারপর বললেন এই আয়াত পাঠ করবেন সূরাতুস সাজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। দুটি আয়াত পাঠ করুন। যারা আল্লাহর নেক বান্দা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পার্শ্ব বিশ্রামস্থল থেকে পৃথক থাকে। মাওজা মানে কি? বিছানা। এটা কোন সময় পৃথক হয়? শেষ রাতে। কি করে তারা? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ডাকে, তার আযাবকে ভয় করে, অসন্তুষ্টিকে ভয় করে, ওয়া তামাআন, আর জান্নাতের আশা নিয়ে, আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আচ্ছা বলেন তো এটা কোন সময় বলেন আল্লাহ কোন সময় ডাকে? রাতে। ঘুমাবেন তো 3টা পর্যন্ত, মনে করুন 4টা পর্যন্ত ডিউটি, মানুষ উঠে 4টা সব। আচ্ছা যদি বলা হয় তাহাজ্জুদের সালাতের জন্য আধা ঘন্টা আগে একটু বলে ফজরই পড়ি না ভাই, তাহাজ্জুদ কি পড়ব? ঠিক না? আচ্ছা এই যে টাকা পয়সা, আপনি মারা গেলেন, মনে করেন আপনি একটা বিল্ডিং বানিয়েছেন 50 লক্ষ টাকা দিয়ে, 3 বছরে বানালেন, বানাওয়া শেষ, পরবর্তীতে মুত, কতটুকু ফায়দা হলো? আর আপনার ভবিষ্যৎ যে জিন্দেগি, এটা কখনো শেষ হওয়ার মতো না। সুবহানাল্লাহ। কবরের জিন্দেগি, বরজাখী যে জিন্দেগি, এটা কত দিনের আমরা কেউ জানি না। এবারে যখন আমরা যদি জান্নাতে যেতে পারি, তাহলে আর ওখান থেকে আর কখনো বের হবো না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাও, কান্নাকাটা করো রবের কাছে। তো যারা নতুন এসেছেন, রবকে বলুন, সব সময় ওদিকে থাকবেন। আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার ঋণ আর কেউ পরিশোধ করতে পারে না যদি আল্লাহ না করেন। ঠিক কি না? রব যদি তৌফিক দেয়, আপনি দেখবেন মনে হয় 3 বছরে শেষ হবে। রব যদি তৌফিক দেয় 1 বছরে শেষ হয়ে যেতে পারে। রব এমন, যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, আমার রব নিজে ওয়াদা করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কেউ আমাকে ভয় করে চলে, আমি ইয়াজআল লাহু মাখরাজান, তার জন্য বের হওয়ার পথ বের করে দেব। কঠিন পথে আবদ্ধ সে যেমন বিপদগ্রস্ত হয়েছে, আমি তাকে বিপদ থেকে তার বিপদ দূর করে দেব, আর এই বিপদ থেকে তাকে উদ্ধার করব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আমি তাকে এমন ভাবে রিজিক দেব যেটা সে কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ। যদি সত্য সত্যি আপনারা রবকে রাখেন, আল্লাহ দিবেই দিবে ইনশাআল্লাহ। আত্মপ্রত্যয় নিয়ে রবকে ডাকুন, কারণ রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা যে আল্লাহ অমুককে আর তুমুককে, আমাকে আর অমুক ভাইকে দিলেন, একটা কথা বললাম আলহামদুলিল্লাহ, সে আল্লাহকে আপনাকে রিজিক দিতে পারে না? সত্য সত্যই রবকে ডাকো, দেখো ইনশাআল্লাহ যেভাবে বলেছি বাস্তবেই পাবে তোমরা ইনশাআল্লাহ। এই গেল এই হাদিসের বাস কিছু অংশ বললাম। আগামী ক্লাসে বাকি অংশ শেষ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। লোকজনকে নিয়ে আসবেন।
আপনাদের সময়কে সামনে রেখে আমি আলোচনা সংক্ষিপ্ত করি। বুঝতে পারছেন? যারা আগে আসেন আপনারা উপকৃত হন। 5 মিনিট 10 মিনিট বারাকা। নিয়মিত যে আমল করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যে আমল নিয়মিত করা হয়, চাই ওই আমল কমই হোক না কেন। হয়তো আপনাদের মধ্যে থেকে কেউ কেউ থাকতে পারে 10টা আরো লম্বা হলে আরো ভালো হয়, থাকতে পারে কিনা? কিন্তু এটা বেশিরভাগ জনগণকে দেখে, শ্রোতাদেরকে দেখে আমাদেরকে চলতে হয়। তাই ইনশাআল্লাহ তাআলা বারাকা। আল্লাহ আপনাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন, তৌফিক দিন। আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করুন, সময়ের মধ্যে বরকত দিন। যারা নতুন করে বাংলাদেশ থেকে এসেছেন, আল্লাহ পাক তাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান করুন। তাদেরকে আল্লাহর ইবাদত যথার্থভাবে করার তৌফিক দান করুন। আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের মা-বাবাদেরকে মাফ করো। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তৈয়বা দাও। আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাত নসিব করো, তাদেরকে তুমি নাজাত দাও। اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خير. 5 মিনিট প্রশ্ন। একটা প্রশ্ন তার আচ্ছা 5 মিনিট। উস্তাদ, ফজরের সুন্নতটা কি রুম থেকে পড়ে যাওয়া ভালো নাকি মসজিদে করতে করা? যে কোনো সুন্নাহ, এই প্রশ্ন ভালো। যে কোনো সুন্নাহ ঘরে পড়া উচিত, যে কোনো সুন্নাহ নিজের বাসায় রুমে পড়া ভালো। বুঝতে পারছেন? জি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইজআলু নাসীবান মিন সালাওয়াতি কুল্লি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা আল-মাকতুবা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তোমাদের সালাতের একটা অংশ তোমাদের ঘরের জন্য রাখবে, তোমাদের ঘরের জন্য রাখবে। কারণ ফরজ সালাত ব্যতীত সব সালাতই ঘরে হতো। কথা বুঝতে পারছেন? জি। ফরজ সালাত ছাড়া সব সালাত কোথায় হতো? ঘরে হতো। এবারে যদি আপনি ঘরে পড়ে আসেন, সুন্নাত পড়েন, ফজরের সুন্নাত ঘরে পড়ে আসেন মসজিদে, তো মসজিদে আসতে দেখলেন এখনো সময় আছে মনে হয়, তো আপনি এখন বসবেন না, বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। কি পড়ে বসবেন? তাহিয়াতুল মসজিদ। এটা নতুন ভাইরা যারা অনেকে জানে না, আমাদের দেশে এই সুন্নাত প্রারম্ভিক। তাহিয়াতুল মসজিদ মানুষ পড়ে খুব কম। এজন্য যখনই আপনারা মসজিদে প্রবেশ করবেন, প্রথমে 2 রাকাত পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে আসবে, প্রথমে 2 রাকাত যেন পড়ে, তারপর যেন বসে। 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বুঝছেন? তাই যখনই মসজিদে প্রবেশ করবেন, তখনই 2 রাকাত সালাত পড়বেন, তারপর বসবেন। এবারে কথা, যদি কেউ ঘরে সুন্নাত পড়লো না, মসজিদে এসে পড়লো, তাহলে এই সুন্নতই তার জন্য যথেষ্ট, তাহিয়াতুল মসজিদের জন্য। আশা করি বুঝে এসেছে। এমনি ভাবে যেমন ইকামত হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আপনি ফরজ সালাত পড়ছেন, এইটি আপনার জন্য যথেষ্ট তাহিয়াতুল মসজিদ। উদ্দেশ্য যে কোনো সালাত পড়ে মসজিদে বসা। উদ্দেশ্য কি? যে কোনো সালাত পড়ে মসজিদে বসা। এই গেল একটা প্রশ্ন। এর সাথে আরেকটা বলি, আরেকটা জরুরি মনে করি। অনেকে আছে ইকামত হয়ে গেলেও সুন্নাত পড়ে, ইকামত হয়ে গেলেও সুন্নাত পড়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ বিরোধী আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়া, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা আল মাকতুবা, ইকামত ফরজ সালাতের ইকামত যদি হয়ে যায় তো এরপরে ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি। কালকে বা পরশু বা গত শুক্রবার আমার বাসার কাছে একটা মসজিদ, ওখানে দর্শ ছিল আরবি আর উর্দু। ওই দর্শে কিন্তু আরবি বেশি হয়েছে, আল্লাহ শুকর। অনেক আরবিয়ান আমাকে বলছে আমরা এটা বুঝি না, জানি না। মসজিদের মুয়াজ্জিন সে আমাকে বলেছে, এটা আমি জানতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মুয়াজ্জিন সৌদি আমাকে বলছে আমি জানতাম না। আমি একদিন গেছি, সালাত শুরু করেছি, ইমাম এসেছে ইকামত, আমি সালাত বাদ দিয়ে দিয়েছি। ও আমাকে জিজ্ঞেস করে কি এরকম করতে হয়? আমি হ্যাঁ। পরে আমাকে বললো যে তুমি একটা কয়েক সপ্তাহ পর তার সময় হয়তো বুঝে এসছে, বলছে তুমি একটা দর্শ দিলাম। দর্শ সেদিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক আরবিয়ান বলছে জাযাকাল্লাহ খাইর, এটা গুরুত্বপূর্ণ মসলা। অনেকে আমরা দেখি এরকম কিছু বুঝে না, ভালো কথা বলে আল্লাহ আপনাকে নেতৃত্ব দেয়, একটু দোয়া দিতে আরবিয়ান না। আর আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ওর দোয়াটা ছিলেন না, ওরা দোয়া দেয় জিয়াদা। আরবিয়ানদের একটা গুণ, সুবহানাল্লাহ, ঠিক কি না? এত দোয়া আমার মন তো একদম ফ্রেশ। আমি মনে মনে ভাবছি কোটি টাকা একদিকে আর আজকের দোয়া আমার একদিকে, আর আজকের এই দর্শ বুঝতে পারছেন এত খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থ ছিলাম বুঝছেন, মনে মনে ভাবছি শোনাইয়া সেদিন দোষ দিব না, এই তোমাদের মাঝে সব ওই খুশির ছেলে এখানে এসেছে আপনাদের সাথে, নতুন লোকজন আপনাদের সাথে এসে মানে আপনাদের কাছে এসে হালকা দোষ দিয়ে গেলাম। আল্লাহ শুকর। বুঝলেন, আমি অসুস্থ, আমি আপনাদেরকে বললাম না যে অসুস্থ। দেখেন আল্লাহুম্মা লাকাল হামদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আচ্ছা, এবার আর ডিটেইল কিছু বলবো না, যে সময় কম, সেজন্য দেড়টা প্রশ্ন যদি থাকে হালকা বলেন। উস্তাদ, জুমার খুতবা আরম্ভ হয়ে গেলে কি সুন্নাত নামাজ পড়া যাবে না যাবে? মমতাজ, এটা সুন্দর প্রশ্ন। জুমার খুতবা আরম্ভ হয়ে গেলে সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি? মানে সুন্নাত বলতে তাহিয়াতুল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পূর্বে আমি বলি আলেমদের ইখতিলাফ আছে, সব মুতাবিল। ওই হয়তো অনেকে আছে বাংলাদেশ থেকে বুঝিয়ে নেয় ইখতিলাফ, সব এখানে আসবেন তখন বুঝবেন, দেখবেন। এখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদের আমাদের সকলের বুঝ আরো বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ আহাদুকুম ওয়াল ইমাম ইয়াখতুব ফালইউসাল্লি রাকআতাইন ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা। সহিহাইনের হাদিস। তোমাদের একজন যখন মসজিদে ঢুকবে, প্রবেশ করবে, এমন সময় যখন ইমাম খুতবা দিচ্ছেন, তো এই সময় সেই জন্য প্রথমে 2 রাকাত পড়ে সংক্ষেপ করে 2 রাকাত পড়ে। কি সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। যখন তুমি মসজিদে আসবে এমন সময় যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তো এমনি মুহূর্তে তুমি প্রথমে 2 রাকাত সালাত পড়ো, আর ওয়ালিয়াতাজাওয়াজ মানে হালকা করে পড়ো। বুঝতে পারছেন? আচ্ছা, এই নির্দেশটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন বুখারী, মুসলিম যদি আপনাদের কাছে থাকে, আপনি আজকে কে বের করবেন, সিয়াসত তার সব কিতাবে রয়েছে হাদিসটি। আমি আমার একটা সংক্ষিপ্ত একটু বই আছে, এটা বাংলাদেশে ছাপানো হয়েছে, হিনামাফি, গৃহে প্রবেশের আদব। সম্ভবত কোনো এক ভাই দেখেছি ইন্টারনেটেও ছেড়েছে, বাংলায় যদি আপনি সার্চ করেন গৃহে প্রবেশের আদব, ওটা পাবেন। এই ইন্টারনেটে ছেড়েছে, বাংলায় ওপর দিবেন গৃহে প্রবেশের আদব, দেখবেন বাংলা ছোট ছোট বই। আমি বড় খুশি হয়েছি, সেদিন দেখলাম ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। হয়তো ওর কাছে ভালো লেগেছে, ওই ছেড়ে দিয়েছে ইন্টারনেট, ভালো। তো এতে গৃহে প্রবেশের আদব সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে, মসজিদে প্রবেশের আদব, বাড়িতে প্রবেশের আদব ইত্যাদি। যদি কেউ ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারে, আপনাদের সবার কাছে নেট মজুদ, দেখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি হাদিস বললাম, বুঝতে পারছেন? এখন আর ইখতিলাফ চলে না,
যখন নবীর হাদিস চলে আসে আর কারো কথা চলে না, বাহানা চলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইদা সাহহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটি আমার মত। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা, বুঝতে পারছেন, ইমাম আবু হানিফা, আল্লাহ তাকে জাযায়ে খায়ের, আমিন। তিনি কিন্তু বলেননি আমি যাবো না, তাই এরকম বলেন। বলেন বাই চান্স যদি আমি ভুল হয়ে যায়, তোমরা দেখো সহিহ হাদিস আমার কথা বিরোধী, তখন তোমরা কি করবে? সহিহ হাদিস মানবে। আচ্ছা আমি বলি, আমি আলোচনা করছি, যদি আমার আলোচনায় ভুল হয় তো আপনারা কি ভুলটা মানবেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা সবাই কোরআন সুন্নাহর অনুসারী। আমি উস্তাদ হিসেবে আমি বলবো, উস্তাদ হিসেবে বলছি, মুদারিস হিসেবে আলোচনা করছি, কিন্তু আমার থেকে যদি ভুল হয়, ভুলটা আপনারা মানতে নাই। যদি ইমাম আবু হানিফার কথা না মানেন তো আমার কথা আমি আর কি? ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, সৌদি আরবের সেরা ব্যক্তিত্ব, যেগুলো সৌদির কাছে বলে ইবনে উসাইমিন। ইবনে উসাইমিন এরকম বলছেন, দেখেন কি বলে রাহমাতুল্লাহ আলাইহি। চাই মানে যে সৌদি আরবের যে কোনো জায়গায়, আমি গেলাম বাহরাইন, বাহরাইন তারা বলছে ফিকহ, বেশিরভাগ ফিকহি মাসাইল নাকি শেখ ইবনে উসাইমিনের ফতোয়ার উপর তারা চলে। ইবনে উসাইমিন, আমি বড় শুনে বড় খুশি, আলহামদুলিল্লাহ। যাই হোক, খুতবা চলাকালে সালাত পড়তে হবে, এটা নির্দেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সংক্ষিপ্ত করে পড়ে নেবেন। দেখবেন এখানে আপনারা হয়তো সালাত পড়েছেন, যারা নতুন এসেছেন জুমার দিন, কেউ কেউ এসে ঢুকলে প্রথমে 2 রাকাত পড়ে তারপর বসে কিনা? এর চেয়ে আর আপাতত আর বিষয় আলোচনা করছি না, এতটুকু থাকলো এক্ষেত্রে। আরেকটা প্রশ্ন বলুন। মারা গেলে দোয়া, কোরআন পড়ে, কোরআন শরীফ পড়া যাবে বলতে কি বোঝাচ্ছেন আপনি? কিরকম পড়া যাবে? চতুর্দিকে বসে কোরআন পড়ে নাকি? যে আলিমের কথা বলেছেন তার কথা সঠিক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার ঘরেই আছেন, চাদর দ্বারা আবৃত। কোনো সাহাবী এসে তার কাছে গিয়ে কোরআন শরীফ পাঠ করেন। শুধু এমনি মুখে বলে ওড়ালে হবে না, এমনি ভাবে কোনো জায়গায় পড়েন বলে প্রমাণ নেই। কোন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, কোন সাহাবী এরকম করেছেন বলে প্রমাণ নেই। বুঝতে পারছেন? তো আপনার জন্য করণীয় কি? আপনার বাপ মারা গেছেন, আপনার জন্য করণীয় সর্বোত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি মারা যায়, মানুষ মারা গেলে তার সমস্ত আমল কেটে যায়, 3টি আমল বাকি থাকে। 3টি আমল বাকি থাকে, সহিহ মুসলিমের হাদিস। একটা সাদকায়ে জারিয়া, ইয়াদ রাখবেন যারা নতুন, সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা বানিয়ে সাদকায়ে জারিয়া, ঠিক না? আর আরেকটা আও ইলম ইউনতাফাউ বিহি, ইলম অর্জন করলেন, ইলম কাউকে শিখালেন, বই পুস্তক লিখলেন, হ্যাঁ, এর দ্বারা মানুষ উপকৃত হল। আমি আপনাকে পড়ালাম, ঠিক না? আপনি আমাকে পড়ালেন, আচ্ছা আপনি পড়লেন, আরেকজনকে আপনি পড়ালেন, তো এই ধারা থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? যেসব ছেলেরা, যেসব ছাত্ররা মসজিদে এসে বা হালকায় এসে, সেন্টারে এসে কোরআন পাঠ করে, আমার যেসব ছাত্ররা কোরআন শরীফ পড়ায় বিভিন্ন জায়গায়, সেন্টারের উস্তাদরা যেসব জায়গায় পড়ান, আলহামদুলিল্লাহ আমাদের অনেক হালকা বর্তমানে বাংলা বিভাগ আছে কিনা? আমরা আল্লাহ শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহ। ওই হালাকাতগুলিতে অংশগ্রহণ করে কোরআন শিখবেন। বুঝতে পারছেন? সময় হয়তো নষ্ট করবেন না, খেলতামাশা করে আলাদা করে কিছুই নেই। আর কোরআন শিখলে এইটা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, ক্রিকেট দেখলেন সুপারিশ হবে না উল্টা? ইয়া আল্লাহ, মুশকিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। নিয়মতান্ত্রিক যদি হয় অনেকটা হয়তো বলতে পারে এটা ইজুজ বলে, ওইটা আরেক কথা। কিন্তু এই যে ধারা চলছে, বাবা রে বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে বলবে এটা? আচ্ছা এগুলো দুইটা সাদকায়ে জারিয়া, আপনি আরেকজনকে শিখালেন, আপনি জারি থাকলো, এটা সব হবে। আর আরেকটা নেক সন্তান রেখে গেল, আর নেক সন্তান তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। দেখো তুমি যদি তোমার বাবার নেক সন্তান হও, দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা করো, তাহলে এর দ্বারা তোমার বাপ উপকৃত হবে বেশি, তোমার মা বেশি উপকৃত হবে।
আচ্ছা, বরং রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।